প্রিয় গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে পটুয়াখালী সরকারি কলেজের এক শিক্ষার্থীর সাথে বরিশাল টু কুয়াকাটার এক বাস আমি হেল্পার ক্যান্টনমেন্ট এরিয়া থেকে বাসে উঠি অকথ্য ভাষায় পটুয়াখালী গালিগালাজ করে। আর কি বরিশাল কুয়াকাটার আপনারা বাসটা ভিডিওটি ছিল। দেখতে তো থাকুন। ওখানে ওই ওঠার পরে ভুক্তভোগী ওরা শিক্ষার্থী হচ্ছে সে নিজেই ভাড়া চাইতেছে। ভাড়া বিষয়টি চাওয়ার পরে আমি বর্ণনা 100 করছে। টাকার একটা নোট দেই। দেওয়ার যাই পরে হোক, আমাকে এর বলতেছে, প্রতিবাদে পটুয়াখালী আমি সরকারি কলেজের বলতেছি প্রায় ভাড়া 30 500 টাকা। তো ওনারা ছাত্রছাত্রী তারা বলতেছে বর্তমানে মানে হাফ পটুয়াখালী ভাড়া তো চৌরাস্তা লিগ্যালি 20 টাকা হয়। অবরোধ তো করে ওনারা নিয়ম করে নিছে যে রেখেছে। 30 টাকা। তাদের তো একটাই দাবি, তারপরে হচ্ছে এই আমি যে বাস হেল্পার ওনাদের মতোই 30 টাকা রাখতে বলছি। রাখার পর ওনারা রাখবে না। অযৌক্তিকভাবে দেন আমি শিক্ষার্থীর আইডি সাথে কার্ড শো খারাপ করে আচরণ বলছি করেছে। যে আমার এর কাছে তো আইডি দৃষ্টান্তমূলক কার্ড আছে, শাস্তি আমি স্টুডেন্ট। আর যেন হয়। আপনারাই তো যাই হোক, বলছেন যে আপনারা স্টুডেন্টদের হাফ ভুক্তভোগী ভাড়া। শিক্ষার্থীর তো কণ্ঠে তারপরে হচ্ছে পুরো ওনারা ঘটনাটি শুনতে বলতেছে যে থাকুন। বরিশাল কুয়াকাটার বাসে কোনো আল্লাহ স্টুডেন্ট হাফেজ। উঠতে পারবে না, কোনো স্টুডেন্ট নট অ্যালাউ আমাদের বাসে, কোনো স্টুডেন্ট ভাড়া নাই। দেশটারে আপনারা কিনে নিছেন। তারপরে আমি বলতেছি যে আচ্ছা আপনারা তাহলে বাসের সামনে ডিরেক্ট লিখে দেবেন যে স্টুডেন্ট নট অ্যালাউ, মানে বরিশাল কুয়াকাটা বাসে স্টুডেন্ট উঠতে পারবে না। তারপরে উনি পিছনে চলে গেছে। পিছন থেকে আসার পরে এক লোক উনি বলতেছে যে ওই মেয়েটার সাথে তুমি এরকম ব্যবহার কেন করলে, তুমি ওর ভাড়াটা দিয়ে দাও। তারপরে উনি মানে ডিরেক্ট শুরু করছে, কেন দেশটা কি ওদের কাছে বিক্রি করে দিছি? আমি বলতেছি যে আমাদের তো লিগ্যালি ভাড়াই এইটা, দেশটা বিক্রি করার কোন কথা, মানে এটা তো সবসময় এরকমের। তারপরে উঠছে গালিগালাজ শুরু করে দিছে, তুই তোকারি করে বলতে আছে যে দেশটা কি তোদের কাছে বিক্রি করে দিছি, তোরা পাইছো কি, সবকিছু নিজেদের মনে করিস। তারপর প্রত্যেক কথায় কথায় অকথ্য ভাষায় গালাগালি করতে আছে, মানে প্রত্যেক কি বলবো, ওগুলো মুখেও বলা যায় না। মানে মা বাপ তুলে গালিগালি দিতে আছে। তারপরে হচ্ছে আমি বলতেছি আপনি এত বাড়াবাড়ি করেন কিসের জন্য? আপনি পটুয়াখালী দিয়ে কি, পটুয়াখালী দিয়েই তো যাবেন, আমরাও তো পটুয়াখালী কলেজেই পড়ি, তাহলে এরকম স্টুডেন্টদের সাথে এরকম গালিগালাজ করেন, এগুলো কেমন ব্যবহার? তারপর বলতেছে পটুয়াখালী আমি ওই জায়গায় থামে বসে থাকবো, তুই মানে খুব খারাপ ভাষা বলতেছিস, চিরিস আমি ওই জায়গায় দাঁড়াই থাকবো, তুই পারলে কিছু আমার দেখাইস, এরকমের খুব খারাপ ভাষায় গালিগালাজ করতেছে। আনলিমিটেড, টোটালি থামা থামা নাই, মানে থামতেই আছে না। আনলিমিটেড বলতে বলতে গায়ের ভিতরে পড়ে, মানে গায়ের উপরে পড়ে আসছে, এরকমের হাত ঝুলাইতে ঝুলাইতে গায়ে আসছে, তারপরে পড়তে আছে আর কথা বলতে আছে। তারপরে ওখানে বাসে কিছু লোক আসছিল, ওনারা বলতে আছে তুমি মেয়েটার সাথে এরকম করো কেন? ওনারা অনেক ক্ষিপ্ত হয়ে গেছিল যে বেশি করলে কিন্তু মাইর ধর দেবো। তারপরে টোটালি থামে নাই, না থামে বাস থেকে আমি মানে নামছি। নামার পরে ওখানে বসে অনেক হুমকি দিয়েছে, কিছু করলি না তুই, কিছু করিয়ে দেখাইতে পারলি না, তো পটুয়াখালী তো আসে থামছিলাম, তো কি করতে পারলি তুই? স্টুডেন্টরা কি, আমরা কি স্টুডেন্টদের কাছে দেশ বিক্রি করে দিছি? আমরা ওরকমের কি করবি তোরা? তোকে কি আছে? সরকারি কলেজের স্টুডেন্টরা কি এমন করতে পারবে? এখন আমি ওই কন্ট্রাক্টরের মানে উপযুক্ত এরকমের একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি, যে সে যেন কোনো নারী শিক্ষার্থীদের এরকম বুলিং না করতে পারে, বা আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি। আমাদের স্বাধীনতা যেন গণপরিবহনে থাকে, আমাদের যেন অকথ্য ভাষায় গালাগালি না করা হয়, এবং আমাদের মানে যৌক্তিক দাবি যে আমাদের স্টুডেন্টদের হাফ ভাড়া সেটা যেন নেওয়া হয়। তারা যেন হাফ ভাড়া নিয়ে কোনো বিতর্ক আর না করে।